বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার শর্মিলা সরকারের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আর এদিকে শতাব্দী রায়ের বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা আপনারা জানেন সেখানে, অর্থাৎ শতাব্দী রায় যে দিল্লির বাড়ি, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। রাজা চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। আমি একবার রাজার কাছে চলে যাবো। রাজা, আমরা যে ছবি এই মুহূর্তে টিভি9 বাংলা দর্শকদের জন্য আমরা তুলে ধরছি, শুভেন্দু অধিকারীও তিনিও পৌঁছে গিয়েছেন শতাব্দী রায়ের বাড়িতে। এইটা এই মুহূর্তে ঠিক কতটা তাৎপর্যপূর্ণ, কি ইঙ্গিত বহন করছে? কারণ আজই নিজেদের এনডিএ শরিক হিসেবে দাবি করে লোকসভা স্পিকারকে চিঠি দিয়েছেন এই 20 জন বিদ্রোহী সাংসদ। রাজা, হ্যাঁ, দেখো, সংখ্যাটা নিয়ে এখনো পর্যন্ত আমি একটু আগেই মমতার অনুগামী আমি নাম করতে চাইছি না, এক সাংসদের কাছে গিয়েছিলাম। এখনো পর্যন্ত তিনি মমতার দিকেই আছেন। তিনি যেটা বলছেন, তিনি যেটা বারবার বলছেন যেটা বাজারে রটেছে যে 20 জন, এই 20 জন এটা নয়, আপনারা ফিগারটা কত সেটা ঠিকঠাক বলুন। কিন্তু প্রশ্ন হচ্ছে এইটা নিয়ে অনেক রকম বিভ্রান্তি থাকতেই পারে। কিন্তু যারা বিক্ষুব্ধ তারা কিন্তু সংখ্যাটাকে এরকমই বলছেন যে এটা তারা 19-20 রিচ করে গিয়েছেন। কিন্তু কেউ কোনো চিঠি ডাইরেক্টলি এখনো পর্যন্ত এক্সপোজ করেননি, মানে সামনে নিয়ে আসেননি। ঘটনা হচ্ছে এখানে যেটা এই মুহূর্তে রাত্রিবেলায় এখন দিল্লিতে সবথেকে ইন্টারেস্টিং এটা হচ্ছে যে এখানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী নিজে তিনি পৌঁছে গিয়েছেন সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে। কারা কারা আছেন আমি একবার বলি। এখানে রয়েছেন শতাব্দী রায়, শুভেন্দুবাবু তো রয়েইছেন, শতাব্দী রায় রয়েছেন, বাপি হালদার রয়েছেন, আবু তাহের রয়েছেন, জগদীশ বসুনিয়া রয়েছেন, সস্ত্রীক অসিত মাল রয়েছেন, খলিলুর রহমান রয়েছেন, কালীপদ সরেন রয়েছেন, জুন মালিয়া রয়েছেন, আরও একজন রয়েছেন, তার নামটা নিয়ে আমি তাকে চাক্ষুষ করিনি বলে এখনই তার নামটা আমি বলছি না। অর্থাৎ প্রায় এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 প্রায় জনাদশেক সাংসদ এইখানেই রয়েছেন। প্রশ্নটা হচ্ছে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কনস্টিটিউশন ক্লাবে ইন্ডিয়া জোটের মিটিং করলেন, তখন কিন্তু তিনি তার যেটা সুর ছিল মিটিংয়ের মধ্যে, আমি বারেবারেই বলছি, সেটা হচ্ছে বাংলায় এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে সেটা নিয়ে, এবং এখন তিনি কংগ্রেসের মুখাপেক্ষী হয়েছেন, এটা বলতে আর কোনো রকম দ্বিধা থাকার কথা নয়। কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার পরেও এইটাই এই মুহূর্তের সবথেকে বড় খবর যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী, তিনি শতাব্দী রায়ের বাড়িতে এসে যারা বিদ্রোহী বা বিক্ষুব্ধ সাংসদ তাদের সঙ্গে বৈঠক করছেন। সংখ্যা নিয়ে এখনো পর্যন্ত কিছু বিভ্রান্তি থাকলেও মূল যেটা বক্তব্য কোনো একজন সাংসদ এই মুহূর্তে বেরিয়েছেন, আমরা চেষ্টা করছি তার সঙ্গে কথা বলার, না তিনি বেরিয়ে গেলেন গাড়ি নিয়ে, কালো কাচে ঢাকা গাড়ি। যেটা আমি বলতে চাইছি সম্প্রীতি, যে মুখ্যমন্ত্রী নিজে আসরে নেমেছেন, এইটা কিন্তু অনেকেই প্রত্যাশা করেননি। হ্যাঁ, হতে পারে যে তৃণমূলকে রাজনৈতিকভাবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে তার দলে ভাঙন নামানোর জন্য যে প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে গত কয়েকদিন ধরেই, তাতে কে আছেন, কারা আছেন, তার মাস্টার মাইন্ড কে, এসব নিয়ে তো অনেক জল্পনা চলছে। আজকে কিন্তু একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেল যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে শতাব্দী রায়ের বাড়িতে এসে জনাদশেক সাংসদের সঙ্গে তিনি সরাসরি বৈঠক করছেন। সকালবেলায় যেটা দেখা গিয়েছিল অপর এক কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে, এখন সেই জিনিসটা কিন্তু শতাব্দী রায়ের বাড়িতে ঘটছে। অর্থাৎ এখন এটা একেবারেই স্পষ্ট যে কোনো একটা ডেফিনিট প্ল্যান অফ অ্যাকশন আছে বলেই এইভাবে মানে খোদ মুখ্যমন্ত্রী এসে শতাব্দী রায়ের বাড়িতে বৈঠক করছেন। এর পরবর্তীকালে আমাকে যদি কিছু বলতে হয়, তাহলে অ্যাটলিস্ট আমি এইটুকুই বলবো যে এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে যে শুভেন্দু অধিকারীর কাছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের গ্রিন সিগন্যাল না থাকলে অবশ্যই তিনি এই আসরে নিশ্চয়ই নামতেন না। এখন এটা ক্লিয়ার কাট বলাই যায় যে একেবারে অমিত শাহ লেভেল থেকে এতে অনুমোদন আছে যে তৃণমূলকে ভাঙিয়ে আলাদা ব্লক তৈরি করে দেওয়া, যাতে বিল পাসে সুবিধে হয়, যাতে মমতাকে রাজনৈতিকভাবে প্রায় একা করে দেওয়া যায়, সেই প্রক্রিয়াতে শুভেন্দু অধিকারী স্বয়ং আসরে নেমেছেন এই মুহূর্তে। এটা সবথেকে বড় খবর সম্প্রীতি। একেবারেই রাজা, সেদিকে আমাদের নজর থাকছে, তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। আর যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, রাজাও যে বিষয়টি বারবার উত্থাপন করছে আপনাদের সামনে, যে শুভেন্দু অধিকারী সরাসরি এই যে শতাব্দী রায়ের বাড়ি পৌঁছে যাওয়া, সেখানে শীর্ষ হাই কমান্ডের নির্দেশ ছাড়া বা ক্লিয়ারেন্স ছাড়া এটা সম্ভব হতো না হয়তো। এবং সেদিকেই আমাদের নজর থাকছে, কারা কারা উপস্থিত রয়েছেন সেই বৈঠকে, আর এরপরে সমীকরণ কি দাঁড়াচ্ছে নজর রাখুন টিভি9 বাংলায় প্রতি মুহূর্তের আপডেটের জন্য।